নমস্কার। আমরা দাঁড়িয়ে আছি এখন সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার জমিতে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে এবং হ্যাঙ্গার উঠছে। সেই হ্যাঙ্গারে প্রধানমন্ত্রীজির সভা হবে আগামী 18ই জানুয়ারি। ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এবং সারা বিশ্বের কাছে শিল্পায়নের জন্য উল্লেখযোগ্য মেসেজ। আমার মনে পড়ছে এখন 2008 সালের 5-6 অক্টোবরের কথা, যেদিন মাননীয় রতন টাটা সাংবাদিক সম্মেলন করে এই সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন ব্যাড এম এবং গুড এম এর কথা বলেছিলেন। শত চেষ্টা করার পর এখানকার 997 একর জমিতে 13,000 মানুষের ক্ষতিপূরণ দেওয়ার পরেও 95% কারখানার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাকে এক ব্যাড এম এর জন্য ফেরত চলে যেতে হবে। তারপর অনেক কাণ্ড ঘটেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, চাষিদের জমি ফেরত দেওয়া, সর্ষে বীজ ছড়িয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী করেছিলেন হাসি আর খুশি শিল্প এবং কৃষিকে। সিঙ্গুরের এই ন্যানো কারখানা, এখানে হাসি এবং খুশি কেউ ভালো নেই, বিষাদ ভূমিতে পরিণত হয়েছে, শিল্পায়নের শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদীজি আসছেন, সেই নরেন্দ্র মোদীজি যে গুড এম, যিনি ন্যানো কারখানাকে সানন্দে নিয়ে গিয়ে এস্টাবলিশ করেছিলেন, 18ই জানুয়ারি আসছেন। উনি এখানে এসে পশ্চিমবঙ্গের শিল্পায়ন এবং পশ্চিমবঙ্গের শিল্পায়ন সহ গভর্নেন্সে সুশাসনের উলট পুরাণ করবে, কুশাসন যে চলছে তার উলট পুরাণ করবে। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে সিঙ্গুরের এই ঐতিহাসিক সভায় যেভাবে এখানকার চাষিরা আমাদেরকে এনওসি দিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী যে আসুক, সভা করুন, আপনারাও দলে দলে হাজির হন। পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে পুনরুদ্ধার এবং বিকশিত ভারতের স্বপ্নকে পূরণের জন্য প্রধানমন্ত্রীর যে বার্তা তা শুনতে সিঙ্গুরের সভায় আসুন। নমস্কার।